আপনি কাউকে প্রথমবার দেখলেন। আপনি হয়তো এখনও একটা কথাও বলেননি, না হাসলেন, না হাত মেলালেন, না নিজের পরিচয় দিলেন। তবুও সামনের মানুষটা আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলেছে। কিভাবে? কারণ ফার্স্ট ইমপ্রেশন আসলে কথা বলার পর থেকে শুরু হয় না। আপনি যখন তার সামনে গিয়ে দাঁড়ান তখন থেকেই শুরু হয়ে যায়। আপনি কিভাবে হাঁটছেন, কিভাবে দাঁড়াচ্ছেন, আপনার মুখের এক্সপ্রেশন কেমন, চোখে চোখ রাখছেন কি না, এমনকি আপনি কিভাবে নিঃশ্বাস নিচ্ছেন, সেটাও অনেক সময় আপনার সম্পর্কে একটা সিগন্যাল দেয়। মজার ব্যাপার হলো, এসবের বেশিরভাগই আমরা নিজেরা খেয়াল করি না, কিন্তু অন্য মানুষের ব্রেন এগুলো খুব দ্রুত নোটিস করে ফেলে। সামনের মানুষটা হয়তো ভাবছে না যে এই লোকটার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, কিন্তু তার মাথার মধ্যে একটা ফিলিংস তৈরি হয়ে যাচ্ছে। লোকটা কি কনফিডেন্ট, নাকি নার্ভাস, ভরসা করা যায়, নাকি একটু সাবধানে থাকা উচিত। আর এই বিচারটা অনেক সময় আপনি কি বলছেন তার থেকেও আগে হয়ে যায়। ধরুন আপনি খুব ভালোভাবে কথা বললেন, খুব সুন্দর সুন্দর কথা বললেন, কিন্তু কথা বলার সময় বারবার এদিক ওদিক তাকাচ্ছেন, খুব দ্রুত কথা বলছেন, অস্থিরভাবে হাত পা নাড়াচ্ছেন। তাহলে আপনার কথা ভালো হলেও সামনের মানুষটা হয়তো আপনাকে খুব একটা কনফিডেন্ট মনে করবে না। আবার একজন মানুষ খুব বেশি কথা না বললেও কনফিডেন্ট মনে হতে পারে, কারণ তার কথা বলার ধরন শান্ত। সে তাড়াহুড়ো করে না, প্রতিটা কথার উত্তর সঙ্গে সঙ্গে দিতে যায় না, প্রয়োজনে একটু চুপ থাকে। আর এই জিনিসটাই অনেক সময় কনফিডেন্সের মতো লাগে। তবে এখানে একটা জিনিস বোঝা খুব দরকার। সামনের মানুষ আপনাকে সবসময় আপনার মতো করে দেখে না। অনেক সময় সে আপনাকে নিজের পুরনো অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখে। ধরুন কেউ জীবনে অনেকবার মানুষের কাছে ঠকেছে, তাহলে আপনি খুব ভালো ব্যবহার করলেও সে হয়তো আপনাকে পুরোপুরি বিশ্বাস করতে পারবে না, কারণ তার মাথায় আগের অভিজ্ঞতাগুলো কাজ করছে। আবার কেউ যদি খুব ইনসিকিওর হয়, তাহলে আপনি সাধারণভাবে কথা বললেও সে ভাবতে পারে আপনি তাকে ইগনোর করছেন। কেউ যদি অনেক দিন একা থাকে, তাহলে আপনার সামান্য অ্যাটেনশনও তার কাছে অনেক বেশি মনে হতে পারে। মানে মানুষ শুধু আপনাকে দেখে না, অনেক সময় সে নিজের পুরনো অভিজ্ঞতাগুলো আপনার উপর চাপিয়ে দেয়। তাই ফার্স্ট ইমপ্রেশন সবসময় 100% সত্যি হয় না। অনেক সময় সেটা একটা ধারণা মাত্র। কিন্তু সমস্যা হলো, এই ধারণাটাই পরে সত্যি বলে মনে হতে থাকে। আর এখানেই একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আপনি যদি এটা বুঝতে পারেন, তাহলে নতুন মানুষের সঙ্গে দেখা করার সময় শুধু নিজের কথা ভাববেন না, সামনের মানুষটাকেও অবজার্ভ করতে পারবেন। সে কিভাবে কথা বলছে, কিভাবে বসে আছে, চোখে চোখ রাখছে, নাকি বারবার চোখ সরিয়ে নিচ্ছে, খুব বেশি কথা বলছে, নাকি চুপচাপ আছে, অন্যের অ্যাপ্রুভাল পাওয়ার চেষ্টা করছে, নাকি নিজের জায়গায় বেশ কমফোর্টেবল। এসব দেখলে তার সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাওয়া যায়। তবে একটা কথা মনে রাখবেন, শুধু বডি ল্যাঙ্গুয়েজ দেখে কাউকে পুরোপুরি বুঝে ফেলবেন না, কারণ মানুষ এত সিম্পল নয়। একজন মানুষ চোখে চোখ না রাখলেই যে সে ইনসিকিওর, এমনটা কিন্তু নয়। হয়তো সে স্বভাবতই একটু শাই। তাই এইগুলোকে শুধু সিগন্যাল হিসাবে দেখবেন, ফাইনাল ট্রুথ হিসাবে নয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে। আমরা যখন কাউকে ইমপ্রেস করার জন্য খুব বেশি চেষ্টা করি, তখন অনেক সময় উল্টো ফল হয়। নতুন কারোর সঙ্গে দেখা হলেই আমরা অনেক কথা বলতে শুরু করি, নিজের সম্পর্কে অনেক কিছু বলতে থাকি, নিজেকে প্রুভ করার চেষ্টা করি। কে আমরা, কি করি, কি জানি, সব একসঙ্গে বোঝাতে চাই। কিন্তু এত কিছুর দরকার আছে কি? আসলে নেই। কারণ কনফিডেন্স দেখানোর সবচেয়ে সহজ উপায় হলো নিজেকে প্রুভ করার জন্য অতিরিক্ত চেষ্টা না করা। আপনি কনফিডেন্ট হলে প্রতিটা কথার এক্সপ্লেনেশন দিতে হবে না। কেউ কিছু জিজ্ঞাসা করলে শান্তভাবে উত্তর দিন। কিছু না বলার থাকলে চুপ থাকুন। সাইলেন্স মানেই অকওয়ার্ডনেস নয়, অনেক সময় সাইলেন্সও
কনফিডেন্স দেখায়। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনি যখন কারোর সঙ্গে কথা বলছেন, শুধু কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, কীভাবে বলছেন সেটাও গুরুত্বপূর্ণ। আপনার ভয়েস কেমন, খুব দ্রুত কথা বলছেন নাকি ধীরে পরিষ্কারভাবে বলছেন, কথার মাঝে একটু পজ নিচ্ছেন, সামনের মানুষকে কথা বলার সুযোগ দিচ্ছেন। এই ছোট ছোট ব্যাপারগুলোই আপনার ওভারঅল ইমপ্রেশন তৈরি করে। আরেকটা জিনিস আছে, সব কথা প্রথম দিনেই বলে দেওয়ার দরকার নেই। নতুন কারোর সঙ্গে দেখা হলেই নিজের পুরো লাইফ স্টোরি বলে দিতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনার পার্সোনাল লাইফের প্রতিটি ডিটেলস সবাইকে যে জানতেই হবে এমনটা কিন্তু নয়। কিছু জিনিস নিজের কাছেও রাখতে পারেন। এতে আপনি ফেক হচ্ছেন না, আপনি শুধু নিজের বাউন্ডারি ঠিক রাখছেন। আর মানুষের একটা স্বাভাবিক ব্যাপার হলো, যেটা পুরোপুরিভাবে জানা যায় না সেটা নিয়ে তার কিউরিওসিটি বেশি তৈরি হয়। তাই সব কিছু এক্সপ্লেন করার দরকার নেই, যতটা দরকার ততটাই বলুন। তবে ইচ্ছা করে মিস্ট্রি তৈরি করার জন্য নাটক করারও দরকার নেই, স্বাভাবিক থাকুন। এবার একটা জিনিস ভাবুন, একজন মানুষের সঙ্গে আপনার দেখা হলো, 10 মিনিট কথা হলো, তারপর আপনি চলে গেলেন, ব্যাস সব শেষ? না, আপনার কথা শেষ হয়ে গেলেও আপনার একটা ইমপ্রেশন তার মাথায় থেকে যেতে পারে। আপনি কিভাবে কথা বলেছিলেন, আপনার বিহেভিয়ার কেমন ছিল, আপনার সঙ্গে কথা বলে তার কেমন লেগেছিল, এসব জিনিস সে পরে মনে করতে পারে। হয়তো সে ভাবলো লোকটা বেশ শান্ত, অথবা লোকটা বেশ কনফিডেন্ট, অথবা লোকটার কথাবার্তা একটু আলাদা। এই ফিলিংসটাই পরে আপনার সম্পর্কে তার ধারণা তৈরি করে। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ কথা আছে, মানুষকে ম্যানিপুলেট করার জন্য এই জিনিসগুলো শেখার দরকার নেই, কাউকে কন্ট্রোল করার জন্য না, বরং নিজের প্রেজেন্স ভালো করার জন্য এগুলো বোঝা খুব দরকার। কারণ বাস্তব জীবনে অনেক সময় মানুষ আপনার আসল যোগ্যতা জানার আগেই আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলে। আপনি কি কাজ করেন সেটা জানার আগেই সে আপনার আচরণ দেখে, আপনার ইন্টেনশন বোঝার আগেই আপনার টোন শোনে, আপনার ক্যারেক্টার জানার আগেই আপনার প্রেজেন্স নোটিস করে। তাই নিজের ভ্যালু নিয়ে বারবার বলার দরকার নেই, আপনার বিহেভিয়ারই সেটা দেখাক, আপনার কথা বলার ধরনই সেটা দেখাক, আপনার কনফিডেন্স সেটা দেখাক, আপনার কামনেস সেটা দেখাক। একটা রুমে ঢুকে সবাইকে ডমিনেট করার চেষ্টা করবেন না, বরং এমনভাবে থাকুন যেন আপনি নিজের জায়গায় কমফোর্টেবল। তাড়াহুড়ো করবেন না, কেউ কথা বললে মন দিয়ে শুনুন, উত্তর দেওয়ার আগে একটু ভাবুন। সব জায়গায় জাস্টিফিকেশন দিতে যাবেন না। কেউ আপনাকে ভুল বুঝলে প্রতিটি মুহূর্তে নিজেকে ডিফেন্ড করার দরকার নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় অন্যের অ্যাপ্রুভাল পাওয়ার চেষ্টা করবেন না। কারণ আপনি যখন কাউকে ইমপ্রেস করার জন্য মরিয়া হয়ে যান, তখন সেটা অনেক সময় আপনার আচরণেই দেখা যায়। কিন্তু আপনি যখন নিজের সঙ্গে কমফোর্টেবল থাকেন, তখন আপনার বিহেভিয়ার অনেক বেশি ন্যাচারাল হয়। তাই ফার্স্ট ইমপ্রেশন মানে শুধু সুন্দর পোশাক, ভালো হেয়ারস্টাইল বা সুন্দর কথা নয়। এইসব অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি নিজেকে কিভাবে ক্যারি করছেন, আপনার পশ্চার কেমন, আপনার চোখে কি এক্সপ্রেশন আছে, আপনি কিভাবে কথা বলছেন, আপনি কতটা শান্ত, আপনি কতটা কমফোর্টেবল, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজেকে নিয়ে কতটা কনফিডেন্ট। তাই পরের বার নতুন কারোর সঙ্গে দেখা হলে শুধু এটা ভাববেন না কি করলে সে আমাকে পছন্দ করবে, বরং ভাবুন আমি কি স্বাভাবিক আছি, আমি কি তাড়াহুড়ো করছি, আমি কি নিজেকে প্রুভ করার চেষ্টা করছি, আমি কি সামনের মানুষটার কথা মন দিয়ে শুনছি, আমি কি নিজের জায়গায় কমফোর্টেবল। কারণ আসল কনফিডেন্স অনেক সময় খুব বেশি কথা বলে না, সে শুধু শান্ত থাকে। আপনি যখন নিজের বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, কনফিডেন্স আর ইমোশন সব কিছু একটু কন্ট্রোলে রাখতে পারেন, তখন আপনার প্রেজেন্স এমনিতেই আলাদা হয়ে যায়। আপনাকে দেখে সবাই মুগ্ধ হবে এমনটা নয়, সবাই আপনাকে পছন্দও করবে না, আর সেটা দরকারও নেই। আপনার কাজ হলো সবার অ্যাপ্রুভাল নেওয়া নয়, আপনার কাজ হলো
নিজের সবচেয়ে ভালো ভার্সনটা মানুষের সামনে তুলে ধরা। কারণ মানুষ আপনার সম্পর্কে কী ভাববে সেটা পুরোপুরি আপনার হাতে নেই, কিন্তু আপনি কিভাবে দাঁড়াবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে রিয়্যাক্ট করবেন এবং নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন সেটা অনেকটাই আপনার হাতে। তাই পরের বার কারোর সঙ্গে প্রথম দেখা হলে একটা কথা মনে রাখবেন, আপনি কথা বলার আগেই আপনার প্রেজেন্স কথা বলা শুরু করে দিয়েছে।